সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বাটির ছেলে বাটি অঞ্চল থেকে ভিডিওতে হাজির হয়ে গেলাম। তো আজকে দেখতে পারতেছেন যে যে লোকটা সে আমার বাল্যকালের বন্ধু। একসাথে আমরা পড়াশোনা করেছি। তো আমি এখন শহরে চাকরি করি, পার্ট টাইম পড়াশোনা করি। আর আমার বন্ধু ইন্টারমিডিয়েট পাস করে সে এখন চাকরির পিছনে না ছুটে সে দেশে গরুর কামার দিয়ে, হাঁসের কামার দিয়ে এবং জমি জমা করে সেট আপ হয়ে গেছে। মানে তার জীবনটা আমি ধরি যে অনেক সুন্দর, আমার চেয়েও সুন্দর। তো বেশি বক বক না করে সরাসরি আমার বন্ধুর মুখ থেকে শুনি। এ দোস্ত, তোর কি অবস্থা কহুনি? যেহেতু যেহেতু আমি গ্রামে আইছি, অত শুদ্ধ ভাষা কথা কয়ে লাভ নেই। আমার বন্ধু বান্ধবের সাথে কিতা করছিল অনেক আঞ্চলিক ভাষায় কথা কই, হয় বা কথা কই। আমার অবস্থা হলো পড়ালেখা করছিলাম তো কষ্ট করে মা বাবার ইচ্ছা পূরণ করো, কিন্তু পড়ালেখা করেও সুখ নাই। পড়ালেখা করে সুখ নাই, এগুলো চাকরি মাকরি পাওয়া যায় না। বড় চিন্তা ভাবনা করলাম যে গরু বাছুর কইরে কৃষি কাজ করি, মাস্টার মালিক দেশে থেকে এক ভাই মানে চলে যাচ্ছে, তাই অনেক শান্তি। দোস্ত, তুই শুনলাম নাকি গরুর কামার দিছ, যে গরুটা দেখা যায় তোর দাঁড়ো, তুই কি গরু লিয়ে কি বই রয়েছে? এটা কি তোর গরু? এটা কিনছিলাম এই 30,000 টাকা দিয়ে কিনছিলাম। তারপরে এই 1 বছর পেটে বাচ্চা হয়ে আমার দুই গরু হয়েছে। এরপরে আবার ওই আরেকটা গরু, এটা তোর? হ্যাঁ, এটা তোর। এই বাছুর এটা 1 লাখ টাকা দাম হবে, এটা বন বাছুর। বন বাসর তে শুরু করছস কি ওই হেটা দে, এইটা দে, সামনেটা দে। হ্যাঁ সামনে এটা কত দিয়ে কিনছিলে? কিনছিলাম 30,000 টাকা দিয়ে। 30,000 টাকা। এখন বর্তমান কত টাকা দাম আছে এটা? বর্তমানে এটার দাম আছে 90,000, এটার দাম আছে 1 লাখ। আরেকটা ঢেহা বিলে আছে বিলে ভাই। এটার দাম আছে প্রায় 1,50,000 কিংবা 60। মানে সার গরু আর কি, ওটা বাসায় আছে। এটা কত দাম আছে? 1,50,000 60। মেইন হচ্ছে তোর এই গরুটা থেকে সবকিছু। হ্যাঁ, এটা 20,000 টাকা দিয়ে শুরু করছিলে। এখন তুই বর্তমানে কয় লাখ টাকার মালিক আছিস গরু? বর্তমানে 4-5 লাখ টাকার মালিক আছি এই গরু দে। হ্যাঁ, দিয়া। আর তোর বিলে শুনছি নাকি কামার টামার আছে নাকি, পুকুর টুকুর আছে আবার? আমার আছে বলতে এই যে 4-5টা গরু আছে, তো এই আমার কামার। এরপরে আর পুকুর টুকুরও মাছ চাষ সেগুলো করে? তো পুকুর টুকুর আছিল, মায়ের গায়ে লাইছি। এরপরে চিন্তা ভাবনা আছে আবার কিছু কোনা সারা মাছ টাছ খাওয়ার লাগে। মানে দেশ এটা একটু ছোটখাটো রিক্স আছে দোস্ত। হ্যাঁ, মাছ চাষ করলে একটু রিক্স আছে, যে লাভ আছে রিক্সও আছে। তো মেইন কথা হচ্ছে সব মিলাই গে তুই মাশাআল্লাহ শান্তিতে আছিস নাকি? শান্তিতে আছি, আল্লাহর রহমতে ভালো শান্তিতে আছি। তো এত চাকরি বাকরি দৌড়াদৌড়ি প্রতিযোগিতা না করে, চাকরি বাকরি আমার আর দরকার নাই। আমার এটি ভালো, এই গরু বাছুর লই আমার এটি আমার খুশি যাবে, পয়সা দেবা। এটি আমার চলবো, হেমিলে লইয়া চলে যাওয়া যাবে, সমস্যা নেই। যাক মাশাআল্লাহ, আমি কিন্তু এতক্ষণ মিথ্যা কথা বলি নাই। আমার বন্ধুর মুখ থেকে শুনছেন যে যদি আপনার ধৈর্য শক্তি থাকে, ইচ্ছা শক্তি থাকে, আপনি এত পড়াশোনা হাই উপরে লেভেলের ডিগ্রি নিয়ে কোনো লাভ নেই। যদি মোটামুটিভাবে এসএসসি ইন্টারমিডিয়েট পাস করে যদি নিজের দেশে, হ্যাঁ, লজ্জাবোধ না করে একটা খামার দেওয়া শুরু করেন, তাহলে কিন্তু জীবনে আপনি অনেক কিছু উপার্জন করতে পারবেন, যেটা জলজন্ত প্রমাণ আমার বন্ধু। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলের কাছে একটাই অ্যাডভাইস, লেগে থাকেন, কিছু একটা করেন, বেকারত্ব থাকবেন না। তাহলে একটা দেশের জন্য বোঝা, ফ্যামিলির জন্য বোঝা। কি কর দোস্ত, বেকার না থেকে একটা দেশ শুরু করলে, হ্যাঁ, মানে তাহলে কিন্তু জীবনে উন্নতি করা যায় নাকি? তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং ফেসবুক পেজটা ফলো করবেন। টিকটকে দেখলে, হ্যাঁ, আইডিটা ফলো করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।